আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিকিং স্টার্ট করার সেকেন্ড লেভেল বা আমরা মূলত এতদিন যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো ছিল ফাউন্ডেশনমূলক কিছু ভিডিও বা আপনি স্পিকিং স্টার্ট করার আগে বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্টার্ট করার আগে কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হয় বা কোন বিষয়গুলো ফোকাস করা উচিত, জাস্ট কিছু মোটিভেশনমূলক ভিডিও ছিল। বাট এখন থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে বা নিত্য দিনের প্রয়োজনীয় কিছু টপিকস রয়েছে, সেই টপিকসগুলো নিয়ে আমরা আজকে থেকে কথা বলা স্টার্ট করব যে আসলে তার মধ্যে কী, কী জিনিস ইনক্লুড করতে হয়, কী, কী জিনিসকে আপনি রাখবেন বা কী, কী জিনিস রিমুভ করবেন আপনার স্পিচের মধ্যে থেকে। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলব। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সবথেকে সহজ একটা টপিক, বাট এর উত্তরটা হচ্ছে সবথেকে কঠিন। সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমাদের যেকোনো ক্ষেত্রেই আপনি যেকোনো এখানে অফিস হোক, স্কুল হোক, কলেজ হোক, নতুন কারো সাথে আপনি যখন পরিচিত হতে যান, তখন সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন সবসময় করে থাকে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। যেই প্রশ্নের মাধ্যমে কি বলতেছে, আপনার সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। তো আপনার সম্পর্কে যখন কেউ কিছু জানতে চায়, এই বিষয়টা খুবই সহজ যে আপনার সম্পর্কে আপনি থেকে তো আর ভালো কেউ জানে না। বাট এই প্রশ্নের উত্তরটা দিতে গেলেই কিন্তু আমাদের পুরো মাথা ব্ল্যাংক হয়ে যায়। হয়তোবা আমরা বলে ফেলি, "আমার নাম এইটা, আমি এই দেশে থাকি, আমার বয়স এত, আমি পড়াশোনা করতেছি" শেষ। বাট আল্টিমেটলি আপনি যখন একটা কনভারসেশন একটা লাইন দিয়ে করে দেন, তখন কিন্তু সেই কনভারসেশনটা সামনের দিকে আগাতে পারে না। তাই না? তো সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা ফোকাস করবেন, তো ১ম এই বলতে গেলে আপনি একটা ফর্মুলা মেইনটেইন করতে পারেন। যে introduce yourself, ১ম এ কি আপনি, মানে আপনি কে, আপনার নাম। আর যেহেতু একজন মানুষের সাথে আপনি পরিচিত হচ্ছেন ফার্স্ট টাইম, তখন আপনি তাকে কুশল বিনিময় আমরা যেটাকে বলি বা গ্রিটিং যেটাকে বলি, যে আপনি জাস্ট কুশল বিনিময় করলেন লাইক, "হাই, আই এম শাওন হুসাইন" অর "আই এম শাওন, নাইস টু মিট ইউ।" যেহেতু আমার ১ম পরিচয় সেক্ষেত্রে আমি কি বলছি? "নাইস টু মিট ইউ", রাইট? তো হাই, আই এম শাওন, নাইস টু মিট ইউ। এরপরে আপনি বাংলাদেশ থাকলে তো বাংলাদেশ, সেক্ষেত্রে আপনার আর বাংলাদেশটা বলার দরকার নাই। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন বা আপনি এখন কোথায় এক্সাক্টলি থাকছেন। আর যদি বাংলাদেশের বাইরে থাকেন লাইক, হাই, আই এম শাওন, নাইস টু মিট ইউ। বেসিক্যালি আই এম ফ্রম বাংলাদেশ বাট কারেন্টলি আই লিভ ইন লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। ২ টা পার্ট কিন্তু হয়ে গিয়েছে। আপনার নাম এবং আপনি কোথায় থাকেন এবং সাথে চাইলে একটা সেন্টেন্স এড করতে পারেন যে আপনি এখন কি করছেন। আপনি জব হোল্ডার, আপনি স্টুডেন্ট না কি করছেন, একটা ইন্টারেস্ট আপনি সেখানে যোগ করতে পারেন। এরপরে যে বিষয়টা আসে সেই বিষয়টা হচ্ছে আপনি কি করতে পছন্দ করেন, রাইট? তখন আসে যে আপনার নিজের সম্পর্কে কিন্তু আপনি তাকে বলছেন যে আপনি আসলে কি করতে পছন্দ করছেন বা কোন বিষয়গুলো আপনার ইন্টারেস্ট রয়েছে। লাইক আমি যদি এখন বলি যে আই এম মেকিং ভিডিওস। আই এম মেকিং ইংলিশ কনটেন্ট ফর দ্য বিগিনার্স হু ক্যান লার্ন ইংলিশ ফ্রম মাই ভিডিওস। এই যে আমি কি করছি, আমি কিন্তু স্টিল আমি সরাসরি কি বলছি, আমি সেটা কিন্তু কি আপনাকে বুঝাতে পারতেছি যে আমি এখন ভিডিও বানাচ্ছি। আমি ভিডিও বানাচ্ছি কেন? কারণটাও আমি বলে দিয়েছি, ফর দ্য বিগিনার্স হু ক্যান লার্ন ইংলিশ ফ্রম মাই ভিডিওস। তো সেক্ষেত্রে আপনার যেকোনো একটা কাজ থাকতে পারে, আপনি যেকোনো একটা কোম্পানিতে চাকরি করতে পারেন, যেকোনো একটা সেক্টরে থাকতে পারেন। সেটা বলবেন এবং এটা দ্বারা মানুষ কিভাবে উপকৃত হচ্ছে আপনি সেটাও বলতে পারেন। লাস্ট আপনি বলতে পারেন যে আপনার গোল কি? যে আসলে আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো রিলেটেড হতে পারে বা আপনার লাইফের গোলটা কি? আপনি যখন আপনার লাইফের গোলটা বলে দিবেন, তখন কিন্তু সেই বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমরা পুরো বিষয়টাকে একসাথে করে নিয়ে আসি যে, "হাই, আই এম শাওন হুসাইন, নাইস টু মিট ইউ। বেসিক্যালি আই এম ফ্রম বাংলাদেশ বাট কারেন্টলি আই লিভ ইন লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। অ্যান্ড I'm making videos or English content. That's why the beginners who are learning English, they can watch my videos and they can learn. And my goal is I try to make the videos for the people. That's why they don't need to fear about how to learn how to speak in English. They can speak easily by watching my videos." তো এই যে একটা কনভারসেশন, তখন কিন্তু সে আপনার এই কনভারসেশনটাকে অ্যাপ্রিশিয়েট করতে পারে, বলতে পারে যে, "না, ও তুমি ভালো করছো।" বা আপনি যদি একটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আপনাকে যদি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে থাকেন, আপনার নাম বলবেন। তারপর আপনি এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছেন বা আপনি মেডিসিন ইনভেন্ট করার চেষ্টা করছেন। আপনি এমনভাবে কাজ করছেন যেন গরিব দুঃখী সবাই মেডিসিনটা এফোর্ড করতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। সো এই একটা এক্সাম্পল। আপনি যেই সেক্টরে আছেন, আপনি সেই সেক্টর নিয়ে কিন্তু কথা আপনি বলতে পারবেন। সো এভাবে করে একটা কথা বললে আপনার আর মাথাটা ব্ল্যাংক হয়ে যাবে না। আপনি ব্যাকরণ বা কোনো প্যারাগ্রাফ না বলে একটা গল্প আকারে সাজান। আপনার যে স্টোরিটা রয়েছে চেষ্টা করুন সেটাকে কি গল্প আকারে সাজিয়ে উপস্থাপন করার জন্যে।
এতে আপনার পুরো ফুল স্পিচটা একটা সুন্দর একটা এন্ডিং লাইন দাঁড় করাবে। সো সবার জন্য শুভকামনা রইলো। চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন।